দর্শক ভালোবাসি আপনাদের, আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সেই জামালপুর উপজেলায়, জামালপুর জেলায়, ইসলামপুর উপজেলায়। তো এখান থেকে ডেপলাই ব্রিজ থেকে আপনার সঙ্গে একটা ব্লগ আকারে তুলে ধরতে চাচ্ছি। তো যারা আমাদের প্রতিনিয়ত ব্লগ গুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইবিং কে ফলো করে সঙ্গে থাকবেন। সেই সঙ্গে অনেকক্ষণ জার্নি করার পর এসে একটু ক্লান্তিটা দূর করলাম। তো সেই টপিক গুলো আপনার সঙ্গে শেয়ার করবো আজকের এই ব্লগে, কারণ পিছনে ক্যামেরা দিয়ে একটু আপনার সঙ্গে শেয়ার করবো। তো যারা আসলে আমাদের প্রতিনিয়ত ভিডিও গুলো দেখেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ইউটিউব চ্যানেলে বা ফেসবুক আপলোড হলে সেগুলো ফলো করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রকৃতি সৌন্দর্য এমনকি ঘোরাফেরা নিয়ে কিছু ব্লগ আপনার সঙ্গে শেয়ার করি। তো এক কথায় বলা যায় যে আমাদের ওই প্রকৃতি সৌন্দর্য ঐতিহ্য জামালপুর জেলায় যে ইসলামপুর উপজেলা আমরা আসতে পারছি, এবার ডেপলাই ব্রিজ সঙ্গে একটু আপনার সঙ্গে ইতিহাস ঐতিহ্য কিছু তুলে ধরতে পারবো, সেটা আপনার সকলে অবশ্যই দেখতে পারবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সৌন্দর্য এমনকি প্রকৃতির সৌন্দর্য গুলো চোখের দৃষ্টি কেড়ে নেওয়ার মতো, কারণ যা লাগতেছে সরাসরি যারা আসে এখানে তারা কিন্তু বিষয়টা অনুভব করতে পারবো। তো আমি অবশ্যই ব্যাক ক্যামেরা আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামপুরের এই ডেপলাই ব্রিজ থেকে আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি, সেটা ইসলামপুর উপজেলার মধ্যে পড়েছে। আর আসলেও দেখার মতো সৌন্দর্য এমনকি প্রকৃতিগুলো আমাদের দেখতে ইচ্ছা করে বারবার। যারা আসলে দূর দূরান্ত থেকে আসি তারা বিষয়গুলো অবশ্যই ফলো করলে দেখতে পারবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা দূর দূরান্ত থেকে আসি বা ঘোরাফেরা করি আর এই দিকের চর এলাকা বা আপনার সঙ্গে একটু শেয়ার করি, এটা হচ্ছে ইসলামপুরের এক বিশাল ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, যা অনুভব করার মতো। চারিদিকে একটু ব্যাকগ্রাউন্ডটা ঘুরে আপনার সঙ্গে শেয়ার করি, দেখতে পাচ্ছেন যা এক কথায় অসাধারণ, কারণ ব্রিজে গাড়ি চলাচল করে এবং এইখান থেকে সবচেয়ে ভিউ আরো বেশি কাজে লাগতেছে। দেখেন মানে দেখতে যাইতে মানে চর এলাকা তো চরের মতো একটা ভিউ আসতে দেখতে পাচ্ছেন। তো যারা আসলে জামালপুরে থাকেন বা জামালপুর উপজেলার মধ্যে রয়েছেন, যা ইসলামপুরে উপজেলায় রয়েছেন যারা, তারা বিষয়টা ফলো করলে বুঝতে পারবেন। বা এখানে কিন্তু আসলে বিকাল সময় আরো সুন্দর হইতো। আমরা চলে আসছি একটু মানে মানে দুপুর এখন বাজে আর কি, দেখতে পাচ্ছেন আপনারা 1:17। আর এই সময় কিন্তু একটু ওয়েদার বা অবশ্যই প্রকৃতির সৌন্দর্য অন্যরকম লাগতেছে। তো আসলেও আমি দেখতে পাচ্ছি, দেখি এইদিকে আরো সৌন্দর্য প্রকৃতিগুলো আপনার সঙ্গে শেয়ার করি, কারণ ব্লগের মাধ্যমে আপনারা যারা আমাদের কন্টেন্ট গুলো দেখেন প্রতিনিয়ত তারা কিন্তু বিষয়গুলো ফলো করলে বুঝতে পারবেন। কারণ উপর থেকে দেখানোর চেষ্টা করে দেই, দেখেন মানে রাত হলে হয়তো আরো সুন্দর হয়তো লাইটিং ব্যবস্থা আছে কিনা। তো যারা দূর দূরান্ত থেকে আমাদের ব্লগ গুলো দেখেন প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর কথা হচ্ছে যে যা দেখার মতো, কারণ এখান থেকে সরাসরি দেখে ওরা ইন্টারেস্ট আসে ভালো। কারণ দেখতে পাচ্ছেন মানে এখন কিন্তু চর একটা মানে পানি মানে বন্যা নেই, তো এই কারণে কিন্তু ভালো লাগার একটা বিষয় রয়েছে। তো দেখা যাক একটু মানে কথা বলি যে, তো এদিকে আর আমরা সকলে আছি। মধু ভাই একটু কথা বলেন, তো আপনার কেমন লাগতেছে? আসলে আমরা জামালপুর ইসলামপুরের ডেপলাই ব্রিজটা এই প্রথম আমি, কারণ আমি অনেক আগে শুনেছি যে ডেপলাই ব্রিজটা অসাধারণ, অনেক সুন্দর, অনেক লম্বা একটি ব্রিজ। আর সন্ধ্যা হলে নাকি রাস্তার দুই পাশে অনেক সুন্দর বাতি জ্বলে, তাকায় কথা বলছিল হয়তো ভাবে ভালো মুহূর্তে। তবে এটা কি আপনার প্রথমবার আসা এখানে? প্রথমবার আসা, তো অসাধারণ লাগলো। বিকাল হলে আর বেশি ভালো হতো। আমরা তো জাস্ট 1টার দিকে আসছি আর সূর্যের তাপমাত্রা অনেকটাই বেশি। অবশ্যই। তো মেহেদী ভাই আপনি কিছু বলেন যে আমাদের জামালপুরে ইসলামপুরে ব্রিজ আসলেন বা ডেপলাই ব্রিজে কেমন লাগতেছে, অনুভূতি একটু শেয়ার করেন। একটা ব্যক্তিত্ব মানে একটা মানুষ ঠিক ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে এখানে না আসছে। মানে সত্যি একবার অ্যামাজিং একটা বিষয়। অবশ্যই আপনারা আসবেন, মানে এটা আমার এত সুন্দর একটা ফিল হচ্ছে, মানে সিরিয়াসলি অসাধারণ অসাধারণ। তো এখানে ভিউটা আপনার কাছে কেমন লাগলো, মানে আশেপাশে? দেখেন আমি এই পাশে দিকে তাকাচ্ছি, আমাদের বাংলাদেশে যে খাদ্যে বা সবজিতে স্বয়ংসম্পূর্ণ, এখানে আমি একটা বড় কলার প্রজেক্ট দেখছি, মনে হয় প্রায় কোটি টাকার বাগান হবে এখানে, মানে বিশাল বড়। হ্যাঁ, মানে দুপাশে যেদিকেই চর বলতে খুব সুন্দর একটা সামঞ্জস্য, মানে প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের এই ইসলামপুরের যে একটা সৌন্দর্য আছে সত্যি অসাধারণ। অবশ্যই আপনারা আসবেন, ঘুরবেন এবং এটার দৃশ্যটা দেখবেন। ভালো লাগছে বিষয়টা নাকি? তো এখন একটু এই মুহূর্তে আমাকে দেখতেছেন সেই জামালপুর জেলায় যে ইসলামপুরে ডেপলাই ব্রিজ, এই ব্রিজের উপরে দাঁড়িয়ে থেকে আপনার সঙ্গে একটু ফুটেজ আকারে ব্লগ আকারে তুলে ধরলাম। কারণ এখানে যারা সরাসরি আসেন তারা বিষয়টা ফলো করলে বুঝতে পারবেন যে বৃষ্টির শক্তি আসলে কতটুকু আপনাদেরকে আকর্ষণ করে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কন্টেন্ট যারা দেখেন
ভিডিওগুলো শেয়ার করবেন, যারা প্রকৃতি সৌন্দর্য এমনকি বিভিন্ন জেলার সৌন্দর্যগুলো আপনার সঙ্গে তুলে ধরি। তো ভালো থাকবেন। এই মুহূর্তে আপনারা আমাকে দেখতেছেন সেই জামালপুর জেলার যে ইসলামপুর উপজেলায় ডেপলাই ব্রিজের নিচে আমরা উপরে দেখতে পাচ্ছেন ব্রিজ, আর এখান থেকে কিছু চরের সৌন্দর্য প্রকৃতিগুলো আপনার সঙ্গে শেয়ার করতে আমরা চলে আসছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কন্টেন্ট গুলো যারা প্রতিনিয়ত দেখেন তারা বিষয়গুলো অবশ্যই ফলো করলে সবকিছু জানতে পারবেন। আর এখানে যে বিক্রি বা যা কিছু বিক্রি করা হয় সেগুলো টপিকগুলো শেয়ার করবো। এখানে কিন্তু চর এলাকায় প্রচুর পরিমাণ বেগুনের চাষ করা হয়েছে, সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো এদিকে আসলে কিছু সৌন্দর্য বা ওই পাশে যাবো একটু চরের কিছু ভালো এবং সৌন্দর্যগুলো আপনার সঙ্গে শেয়ার করবো। দেখতে পাচ্ছেন সেই চরে চলে আসছি জামালপুর উপজেলায়, জামালপুর জেলায় যে ইসলামপুর উপজেলায় সেই চর এলাকা আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতি সৌন্দর্য এমনকি দেখার মতো বালুর চর দেখতে পাচ্ছেন। তো এইগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করে চলে আসলাম, কারণ কন্টেন্ট ক্রিয়েশন জগতে আপনাদের সঙ্গে একটু যা শেয়ার করতে পারি। সামনের দিকে কিন্তু আরো প্রচুর সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাটাই চর, বালু আর বালু। তো এই দিক থেকে আপনার সঙ্গে শেয়ার করলাম যে ডেপলাই ব্রিজ, এই ব্রিজটাও আপনারা দেখতে পাচ্ছেন। সেই ব্রিজের নিচে কিন্তু সচরাচর আমরা অনেক ঘোরাফেরা করি, কিন্তু ব্রিজে কিন্তু আসলে দাঁড়ানোর সুযোগ হয় না। তো আজকে ব্রিজের নিচে পর্যন্ত চলে আসলাম, সেই ব্লগটা আপনার সঙ্গে শেয়ার করলাম। তো যারা আমাদের কন্টেন্ট প্রতিনিয়ত দেখেন, কারণ সামনে শুধু বালু দেখতে পাচ্ছেন, এগুলা বালু কিন্তু আসলে যে বিভিন্ন কাজ করা হয়, বিল্ডিং এর কাজ। তো যারা জানেন আসলে চর এলাকায় আসার এই ডেপলাই ব্রিজের নিচে যে আমরা নামতে পারছি এটা অনেক বিষয়। আর ওই পাশে দেখবেন কলার চাষ, কারণ চর এলাকায় কিন্তু সবকিছু চাষ হয়, সবজি হয়, সেটা আপনারা অলরেডি বুঝতে পারছেন। তো আমাদের কন্টেন্ট গুলো যারা প্রতিনিয়ত দেখেন সৌন্দর্যগুলো আপনার সঙ্গে তুলে ধরি, কারণ কন্টেন্টের চর এলাকায় যে ব্লগ গুলো, চরে যে কি কি রয়েছে, কি কি ফসল উৎপাদন করা হয় সেগুলো নিয়ে কিন্তু একটা ব্লগ আপনার সঙ্গে শেয়ার করলাম। তো সেই পর্যন্ত সকলে আসলে আমাদের কন্টেন্ট গুলো দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে সঙ্গে থাকবেন, কারণ এইটুকুই বলার ছিল, এইটুকুই দেখানোর ছিল। চর এলাকায় যা কিছু রয়েছে সবকিছু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জামালপুর জেলা সে ইসলামপুর উপজেলায় যে ডেপলাই ব্রিজের নিচে আমরা বেগুন আসলে এখানে বাজারজাত করা হয় সেই টপিকগুলো একটু শেয়ার করি আপনার সঙ্গে। তো স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তবে বেগুন সম্পর্কে আপনার কি কি বলার রয়েছে, বা বেগুনে কি মানে বাজারজাত কি রকম চলতেছে আপনাদের এইদিকে? ভালো, বাগুন হইলে ভালো দাম আছে। হ্যাঁ, আমরা এদের কাছ থেকে কিনি, এই এরা বাগুন ভরে দেয়। হ্যাঁ, আমরা সবচেয়ে ভাই এই চিকন এই যে বেগুনের দাম বেশি ভাই, চিকনটা দাম বেশি। চিকনের দাম বেশি। কারণ দাম বেশি হওয়ার কারণ কি? সুন্দর দেখা যায়, ওরা বাগুন দেয় হ্যাঁ, সবচেয়ে মোটা বেগুন তো এরা মোটা তোমার বেগুন কি খাওয়া যায়, বড়া খাওয়া যায়। বড় বড় বাগুন সারা বাংলাদেশে এটা এটা ঢাকা দেশের ম্যাডাম গুলো আছে না ম্যাডাম, ঢাকা দেশে ম্যাডাম গুলো ঠিক আছে। ওকে। তো যাই হোক আসলে আপনারা বাগুন দেয়, হ্যাঁ, আমরা নিয়ে গাড়ি লুট করি। তবে এটা ঢাকা এটা বেগুনের বড়া খাওয়ার মতো আর কি। হ্যাঁ, বড় খাওয়ার বাগুন এটা। লস বাজার কি লস, মানে বেগুন বিক্রি করে লস হইতে কি কারণে? আমাদের লস অতিরিক্ত, কাস্টমারের গৃহস্থ দাম ছাড়ে না, দাম ছাড়ে না, আমরা যে মোকামে দাম পাই না। দাম পান না। না, এবারে আপনি এখানে কত করে কিনতেছেন বেগুন, মন কত? এটা কিনতেছি আপনার 1800। 1800 টাকা। তো কেজি পড়তেছে কত? কিনলে পরে আপনার 45 টাকা পরে। 45 পড়তেছে। আর 1800 কিনলে 45 তো পরে। ওইখানে বিক্রি করবেন কত করে? ঢাকা নিয়ে যায় এটা 80 টাকা 90 টাকা কেজি বিক্রি করেন। না, এটা তো ভালোটা, অন্য অন্য ওটা অত দাম নিলে অত দাম খাই না। এটা তো আমাদের শেরপুরে তো মানে 70 টাকা 80 টাকা কেজি। 70-80 টাকা এক সিপে 10 কেজি বেচলো, এটা হলো ভিন্ন কথা। আমগরে বস্তা বা আমগরে গাড়ি বা আপনাদের এটা আলাদা। হ্যাঁ, ঠিক আছে। কিছু কিছু কাঁচা দোকানদার আছে না, তারা 70 টাকা 80 টাকা কেজি দেবে। 2-3টা করে গাড়ি করে একজনে 5 বস্তা নিয়ে ওটা আরেক বাজারে ছড়াইছে, উনতন আবার আরেক বেটা 1 বস্তা নিছে, উনতন আবার খাইতে গায়ে গেরা ছোট দোকানদার, ওরা তো বেচবই। ঠিক আছে, হ্যাঁ আপনার কথা ঠিক আছে, তো যুক্তি আছে। তো আপনি এই বিষয়টা নিয়ে আবার কিছু বলতে চান দেশবাসীকে, মানে বেগুন সম্পর্কে, বা আপনার কিছু বলার থাকলে? না, কি বলবো, কিছু যদি বলার থাকে বলতে পারেন। দেশবাসীর কাছে আবাদ করবো আমরা, এই যে লাভবান হবো, এটাই আঙ্গের কথা। এইটুকু কথা। তো বিহার সঙ্গে এটুকু শেয়ার করলাম, কারণ বেগুন নিয়ে যারা আসলে অনেক কিছু আলোচনা সমালোচনা চলে। তো মুহূর্তে আপনারা যতক্ষণ ফুটেজ গুলো দেখলেন সেটা হচ্ছে জামালপুর জেলা ইসলামপুরের ডেপলাই ব্রিজের উপরে। আর ডেপলাই ব্রিজের নিচে যা কিছু হচ্ছে সেটা কিন্তু আসলে প্রকৃতির নিয়ম আপনারা অনেকেই বুঝতে পারেন না, যাকে আমার নিচে আমি আপনাদেরকে শেয়ার করে যাচ্ছি। এখানে কিন্তু বেগুন বিভিন্ন জেলায় বা উপজেলায় এবং ঢাকা শহরেও কিন্তু বাজারজাত করা হয়। সেই ফুটেজ গুলো আসলে চর এলাকায় আসার পর একটু আপনাদেরকে শেয়ার করতেছি। তো বিষয় হচ্ছে এখন আসসালামু আলাইকুম, বর্তমানে আপনারা বেগুনের মন কত যাচ্ছে? কত মন? 2300 টাকা মন। তো কেজি তাহলে কত পড়তেছে? 56 টাকা। তাহলে এটা তো আসলে এখন বর্তমানে যারা আসলে নিয়ে যাচ্ছে এটা তো ঢাকায় যাচ্ছে নাকি?
আর 10 টাকা খরচ আছে নাকি তারা বললেন। আর বিষয়টা হচ্ছে যে বাজারজাত আসলে হবে, কিন্তু খরচ মিলেই সবকিছু কিন্তু আসলে কেনা হয়। তো ভাই আপনি বেগুন তিনটা ধরে আছেন কি জন্য? ভাই এটা আমি আপনাকে গিফট করতেছি। গিফট আমরা তো আসছি কন্টেন্ট বানাতে, এখন তো আমি গিফট নেওয়ার মতো না, কিন্তু তো কথা হলো আপনার মানে মন থেকে দিছিলেন। মন থেকে। তো বেগুনের সম্পর্কে আপনার কিছু বলার থাকলে বলেন, যে আমাদের দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে বেগুন একটা অর্থকরী ফসল, এবং অনেকের ধারণা যে বেগুন করতে গেলে প্রচুর বীজ দিতে হয়। তো নিয়ম মাফিক আপনারা যদি বেগুন লাগান, দেখুন আমার সাইডে যে বেগুনের ফ্যাক্টরি আছে, খুব কম পরিমাণ কিন্তু মোজাইক ভাইরাস হয়েছে। বলতে পারেন তারা কিভাবে কি করে, এটা তাদের সৃষ্টির শুরু থেকেই, মানে জন্ম থেকেই তারা এই চরের উপর বিশেষ করে এই 4 মাস তারা এই সবজি করবে, এবং বাকি 8 মাস এগুলো প্লাবিত থাকবে। তো এটার উপর নির্ভর করেই তারা চলতেছে। তারা কীটনাশক খুব কম পরিমাণ বিক্রি করে, এবং এই অঞ্চলে বেগুনের কীটনাশক আমি একটু আগেও শুনেছি যে কীটনাশকের দোকানে খুব কম ব্যবহার করে, সম্পূর্ণ জৈবিক ভাবে তারা এটা চাষাবাদ করে আসছে। এবং দেখেন এখানে অনেক ব্যাপারী আছে যারা ঢাকা থেকে ঢাকার বিভিন্ন জায়গায় পাঠাবে। তো এক কথায় হচ্ছে জৈবিক ভাবে বা জৈব বালাইনাশক যেটা আছে ওইটা ব্যবহার করে আজকের এই বেগুন। তো এই মুহূর্তে আপনারা অবশ্যই বেগুন নিয়ে যে কি কারণে ব্লগ দিচ্ছি সেটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। বিভিন্ন আসলে চর লাগাই যেহেতু আসছি, চরে কি কি ফসল হয়, এমনকি তার কোয়ালিটি বা তাদের আসলে দিক নির্দেশন আপনার সঙ্গে একটু শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।